ব্রাজিল, কি খবর ব্রাজিল পাগলারা, কি খবর পেনিসিস পাগলারা, কি খবর রাফিনা পাগলারা। আজকে তো ব্রাজিলের খেলা রাত 2টায় বিশ্বের অন্যতম ফুটবল পরাশক্তি ফ্রান্সের সাথে। ভাই আমরা বড় দল, আমরা খেলিও বড় দলের সাথে, ঠিক আছে। আমরা ওই এমন দলের সাথে খেলি না যেগুলো নামই নাই, রিকার্দো কুদা, রিকার্দো গুতামালে, সুতামালে, উগান্ডা ফুগান্ডা সুগান্ডা, ঠিক আছে। বাংলাদেশ বাদে এমন কোনো দল নাই যে তারা ওই দলের সাথে না খেলতে যায়। বাদ দিই ওই দলের কথা, ঠিক আছে। আমরা আমাদের একটা ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, ঠিক আছে। তা আমরা খেলিও যেসব দলের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ওই সব দলের এগেইনস্টে, ঠিক আছে। হার জিত থাকতেই পারে, ঠিক আছে। বাট আমরা যেই দলের সাথে খেলি, ফুটবল বিশ্ব মনে করে যে না, একটা খেলাই উপভোগ করতে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা ফ্রান্সের সাথে খেলতে নামতেছি রাত 2টায়। ওভারঅল যদি চিন্তা করো এই ম্যাচটায় আমরা পিছিয়ে থাকবো ফ্রান্সের থেকে, মানে খেলার আগেই আমরা পিছিয়ে আসি। এর কারণ হচ্ছে আমাদের শিবিরে, মানে ব্রাজিল শিবিরে অনেকগুলো ইঞ্জুরি, প্রায় 10টা প্লেয়ারের মতো ইঞ্জুরি। যে 10টা প্লেয়ার মানে এখন আমাদের মূল টিমে থাকতো, ঠিক আছে। গাব্রিয়েল ম্যাগালেস থেকে শুরু করে এস্তেবাও, তারপর হচ্ছে তোমার ব্রুনো গুমারেস থেকে শুরু করে আমাদের মিড, তারপর ডিফেন্স, তারপর বলো অ্যাটাকার, ঠিক আছে। আমাদের 3 জায়গায় মোটামুটি আমরা একটু উইক আজকে, ঠিক আছে। যেহেতু আমাদের মেইন 10টা প্লেয়ারই আজকে ইঞ্জুরিতে, এখন ম্যাচটা মিস করতেছে ইঞ্জুরির কারণে, ঠিক আছে। এই জন্য আমরা আজকে ফ্রান্সের থেকে পিছিয়ে থাকবো। যদি আমাদের এই প্লেয়ারগুলো থাকতো তাহলে অনেক ভালো একটা খেলা তোমরা উপভোগ করতে পারতাম। আর ফ্রান্সের জন্য সবচেয়ে খুশি খবর হচ্ছে ফ্রান্সের কোনো ইঞ্জুরি নাই, ঠিক আছে। মনে হয় কান্তে ইঞ্জুরি, ঠিক আছে। দুইটা প্লেয়ার ইঞ্জুরি, কান্তে আর কুন্দে, এই 2টা প্লেয়ার মনে হয় ইঞ্জুরি, ঠিক আছে। বাট ফ্রান্সের যেই ব্যাকআপ আছে স্কোয়াডে, ঠিক আছে, এই 2টা প্লেয়ার ইঞ্জুরি তেমন ফ্রান্সকে ভোগাবে না। ম্যাচটা ফ্রান্সের কাছে 55%, ব্রাজিলের কাছে 40%, 5% ড্র হওয়ার সম্ভাবনা। যেহেতু বিগ ম্যাচ ড্র খুব কম হয়, ঠিক আছে, সেই তুলনায় আমি বলতেছি। আর হ্যাঁ, ব্রাজিল পিছিয়ে আছে, এটা আমি মেনে নিলাম, কারণ আমাদের অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরিতে, ঠিক আছে, মেনে নিলাম। বাট খুশির খবর আছে, আজকের ম্যাচটা কোথায় জানো? ইউএসএতে খেলা, আমেরিকার মাঠে আজকের ম্যাচটা খেলা হবে, আমেরিকার মাঠে। আর আমেরিকার মাঠে ব্রাজিলিয়ানরা কি করতে পারে ওটা ফুটবল বিশ্ব অলরেডি ক্লাব বিশ্বকাপে দেখে ফেলছে। ব্রাজিলের ছোট ছোট বাচ্চাই যথেষ্ট ফ্রান্সের সাথে আমেরিকার মাঠে লড়াই করার জন্য। আমাদের মেইন স্কোয়াড দরকার নেই ফ্রান্সের লগে, যদি হয় আমেরিকাতে, ঠিক আছে। আমাদের মেইন স্কোয়াড দরকার নেই, আমাদের এই বেঞ্চের প্লেয়ারই এনাফ ফ্রান্সের সাথে ফাইট করার জন্য, ফ্রান্সকে হারানোর জন্য, ঠিক আছে। তো আমরা সবচাইতে বড় সুবিধা আজকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভেন্যু। এই ভেন্যুতে ব্রাজিলের অনেক সাপোর্টার থাকবে যারা আমেরিকার বাসিন্দা বাট ব্রাজিলকে ভালোবাসে। তারপর অনেক ফরেনার, মানে যারা আমেরিকাতে যায় আপনার পড়াশোনা করতে, হ্যান ত্যান, ঠিক আছে। যাই হোক, আমি তোমাদেরকে মানে বোঝানোর জন্য বলতেছি। যেমন আমি যদি এখন ইউএসএ থাকতাম, ঠিক আছে, আমি বাংলাদেশি হয়েও আমি এই খেলাটা দেখতে যাইতাম মাঠে, ঠিক আছে। তো এরকম অনেক পাবলিক আছে যারা ব্রাজিলকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে যাবে। ইভেন ব্রাজিল থেকে অনেক দর্শক, কারণ আমেরিকা ব্রাজিল পাশাপাশি, ঠিক আছে, ব্রাজিল থেকে অনেক দর্শক, ঠিক আছে, তোমার ইউএসএ খেলা দেখতে আসবে। ব্রাজিলের আজকের এই ম্যাচটা যেহেতু বিগ ম্যাচ, সবাই চাইবে যে নিজের দলকে চাঙ্গা রাখার জন্য, নিজের দলের প্লেয়ারদেরকে চাঙ্গা রাখার জন্য মাঠে এদেরকে উৎসাহিত করার জন্য, ঠিক আছে। তো আমাদের সবচেয়ে বড় বেনিফিট আজকে এটা হবে যে তোমার ডান পাশ দিয়ে যদি রাফিনা অ্যাটাকে যায়, সবাই বলবে রাফিনা রাফিনা রাফিনা। বাম পাশ দিয়ে যদি ভিনি অ্যাটাকে যায়, সবাই বলবো ভেনি ভেনি ভেনি, ঠিক আছে। আর ওই দিক দিয়ে যদি কিলিয়ান এমবাপ্পে যদি অ্যাটাকে যায়, ঠিক আছে, সবাই বলবো যে ভুয়া ভুয়া। বাংলা ভাষা আমি বলতেছি, ওরা তো বাংলা ভাষায় বলবো না, ওরা বলবো পর্তুগিজ, ব্রাজিলিয়ানরা পর্তুগিজ, আর আমেরিকানরা হয়তো ইংলিশে বলবো, ঠিক আছে, ভুয়া ভুয়া ভুয়া, ঠিক আছে। তো আমরা সবচাইতে বড় যে সুবিধাটা আমরা সেটা পাইতেছি আজকের ম্যাচে, এটা হচ্ছে ভেন্যুর সুবিধা, ঠিক আছে। ধরো আমেরিকার মাঠে আমাদের প্লেয়াররা মোটামুটি পরীক্ষিত, তারা খেলতে অভ্যস্ত। ক্লাব বিশ্বকাপে যদি তুমি দেখো যে সবচেয়ে ভালো পারফরমেন্স করছে ব্রাজিলিয়ানরা ক্লাব বিশ্বকাপে, ঠিক আছে। ব্রাজিলের যেসব প্লেয়াররা হাইপে নাই, ওইসব প্লেয়ারও ক্লাব বিশ্বকাপে কাঁপাই দিছে, ঠিক আছে। তো সব মিলিয়ে যদি তুমি চিন্তা করো, ফ্রান্স তোমার মাঠের বাইরে যদি চিন্তা করো, যদি তুমি মানে স্কোয়াড বা ইনজুরি সব মিলে যদি চিন্তা করো, তাহলে ফ্রান্স আগে আছে। আর যদি তুমি ভেন্যুর চিন্তা করো, মাঠের সুবিধা যদি চিন্তা করো, মাঠের ভিতরের এনভায়রনমেন্ট যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি দেখবা যে সেই দিক দিয়ে ব্রাজিল ফেভারিট, ঠিক আছে। কারণ আমরা দেখছি ক্লাব বিশ্বকাপে ইউরোপের প্লেয়ারগুলো কত স্ট্রাগল করছে, এটা আমরা সবাই দেখছি, বেশ ভালো, ঠিক আছে। আমরা ফিল করছি যে তাদের উইক পয়েন্টগুলো, ঠিক আছে, রোদের মধ্যে তাদের খেলতে খুব কষ্ট হয়, ঠিক আছে। তো আমরা এটা ক্লাব বিশ্বকাপে ফিল করছি, হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে যে আমরা আজকে মানে ভেন্যুর সুবিধার্থে, ঠিক আছে, আমরা মোটামুটি আমি পার্সোনালি, আমরা ব্রাজিলের সাপোর্টাররা তো সবসময় আশা করি যে ব্রাজিল যাতে ম্যাচ জিতে, প্রতিটা ম্যাচই জিতে, ঠিক আছে, বা জিতুক। কিন্তু আমি তো ব্রাজিল ফ্যান, ঠিক আছে। আমি আজকে মানে ওভারঅল সব দিক দিয়ে চাইবো যাতে ব্রাজিল আজকে ভালো একটা পারফরমেন্স দেয়, বিশেষ করে যেহেতু ভেন্যুটা আমাদের ফেভারে আছে, ঠিক আছে। আমরা আজকে চাইবো যে ফ্রান্সকে হারায়া মানে আমাদের মিশন হেক্সা কমপ্লিট করার মিশনে আমরা একদম আগে যাব। বা এই ফ্রান্সকে হারাইতে পারলে যে আমরা মিশন হেক্সা কমপ্লিট করবো এরকম না, কারণ এটা ফুটবল, ঠিক আছে। ছোটো দলের সাথে বড় দল হেরে যায়, ঠিক আছে। ওখানে যদি তোমরা দেখো যে ওই অনেকগুলো দল আসতেছে, মরক্কো, ইজিপ্টি কি নাকি, যাই হোক, আবার হচ্ছে তোমার সৌদি আরব, এরকম ছোটো সৌদি আরবের সাথে আর্জেন্টিনারা এর আগে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে কট খাইছে, ঠিক আছে। অনেক বড় দল ছোটো দলের সাথে হোস্ট খায়, এটা ফুটবল, ঠিক আছে। যাদের ফেভারে থাকে যে দিনটা, ঠিক আছে, সেদিন তারা যে কোনো কিছু করতে পারে। বাট আমরা যে ফ্রান্সের সাথে জিতলি যে আমরা মানে মিশন হেক্সা কমপ্লিট করে ফেলবো এরকমটা না। আর আমরা যদি ফ্রান্সের সাথে ম্যাচটা হারিও, ঠিক আছে, যে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারবো না এরকমটাও না, ঠিক আছে। জাস্ট এই ম্যাচটা আমাদের এনজয়
করতে হবে, ঠিক আছে, আমাদের কোন প্লেয়ারটা কেমন খেলতেছে, ঠিক আছে, এটা দেখতে হবে, কারণ এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ম্যাচটার ক্রোয়েশিয়ার ম্যাচটা, কারণ যেহেতু সামনে আমাদের ওয়ার্ল্ড কাপে আর কোনো মানে খেলা নাই, আমরা ডাইরেক্ট এই দুইটা ম্যাচ খেলি, আমরা ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, ঠিক আছে। তো এই যদি আমরা তাইলে সব মিলে যদি চিন্তা করি, ঠিক আছে, আজকের ম্যাচটা খুব জমজমাট একটা ম্যাচ হবে, ব্রাজিল সাপোর্টাররা উপভোগ করতে পারবা, বিশেষ করে আমেরিকার মাঠে যেহেতু খেলা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের দুঃখের সংবাদ হচ্ছে যে আমাদের অনেকগুলো প্লেয়ার ইনজুরি, ঠিক আছে, বাট যেহেতু ভেন্যুর সুবিধা আমরা পাচ্ছি, ঠিক আছে, সেহেতু আমরা বলতেই পারি যে এই ম্যাচটা আমরা উইন করতে যাচ্ছি, এই ম্যাচটা আমরা ফ্রান্সকে হারাতে যাচ্ছি, ঠিক আছে। শুভকামনা রইল ব্রাজিলের জন্য, শুভকামনা রইল ভিনিসিয়াস জুনিয়রের জন্য। আর হ্যাঁ, দেখো 7 মিনিট আমি কথা বলছি, ঠিক আছে, আমার কথার মধ্যে অনেকগুলো লাইন সিরিয়া বেলাইনে যেতে পারে, ঠিক আছে। বাংলাদেশের যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি হচ্ছে একজন ফুটবল ব্রাজিল ফ্যান, ঠিক আছে। তো সবাই দেখবা যে স্ক্রিপ্ট লিখে লিখে তারপর দেখে দেখে ভিডিও করে, বাট আমি দেখে দেখে কখনো ভিডিও করি না, ঠিক আছে। এই জন্য আমার কথা লাইন ছাড়া হতে পারে, তাল ছাড়া হতে পারে, ঠিক আছে। আমি বলতে চাইছি একটা চলে গেছে আরেকটা এরকম হতে পারে, ঠিক আছে। যারা ব্রাজিল সাপোর্টার আছে তারা কষ্ট করে বুঝে নিও, আর যারা আর্জেন্টিনা সাপোর্টার আছে তারা ভরপুর টল করো, সমস্যা নেই আমার নিয়ে, ঠিক আছে। আই ডোন্ট কেয়ার বিকজ আই এম ব্রাজিল লাভার, আই এম ভেনিস লাভার, ভেনিসুস।